আজ জুমার রাত, আসমানের দরজা খোলা রয়েছে। আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 21 বার পড়ে, তাহলে তার রাত্রে ভাগ্য পরিবর্তন হওয়া শুরু করবে, চারদিক থেকে সুসংবাদ আসা শুরু করবে এবং সে অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবে। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এমন টাকা পয়সা এত টাকা পয়সা দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, সে চিন্তা করেনি। আমলটি বহুবার পরীক্ষিত। জুমার রাত্রে আল্লাহ তাআলা অধিকাংশ মানুষের দোয়া কবুল করেন যদি তারা নিয়ম এবং শর্ত মেনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তো আজকে হচ্ছে সেই সুবর্ণ সুযোগ। যদি আপনারা হেলায় কাটিয়ে দেন বা আপনারা অবহেলা করে রাতটি কাটিয়ে দেন, তাহলে জীবনে অনেক কিছু মিস করবেন। যদি আপনার চারদিক থেকে অন্ধকার হয়ে যায়, আজকের রাতটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না। কোনো নিয়ম বা কোনো শর্ত মিস করে যদি আমলটি করেন তাহলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ শুক্রবারের রাত, আপনার ভাগ্য পরিবর্তন করার সুবর্ণ একটি সুযোগ। ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকতে থাকেন। আর ওই শুক্রবারের জুমার রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে অসংখ্য তাদের দোয়া কবুল করে থাকেন। আপনার যদি চারদিক থেকে অন্ধকার নেমে আসে, অনেক কিছু চেষ্টা করছেন, কিছু করতে পারছেন না, অপারগ হয়ে গেছেন এবং আপনি ঋণে জর্জরিত অবস্থায় রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, মানুষের সামনে যেতে পারছেন না, ঋণ করে বিদেশে গিয়েছিলেন কিন্তু তাও ঋণ পরিশোধ করতে পারছেন না, ব্যবসা দিয়েছিলেন, ব্যবসাতেও ভালো কিছু করতে পারছেন না, এখন কি করবেন কোনো কিছুই যেন আপনি বুঝে উঠতে পারছেন না। তো আজকে এই সুযোগটি আপনি কখনো হেলায় হারাবেন না বা অবহেলায় করে আজকের রাতটি আপনি দূর করবেন না। আপনি আজকে রাত্রে আল্লাহ তাআলার কাছে এই নিয়ম মেনে, এই পদ্ধতিতে আল্লাহ তাআলার এই গোপন শক্তিশালী নাম পড়ে যদি আপনারা আল্লাহ তাআলার কাছে খাঁটিভাবে দোয়া করেন, আল্লাহর কসম করে বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চাওয়া পাওয়া পূরণ করবেন না তো কার করবেন? আমরা তো তার বান্দা, আমরা তো তার গোলাম। কিন্তু আমরা আজ আল্লাহ তাআলার কাছে চাইতে ভুলে গেছি। কিভাবে চাইলে আল্লাহ তাআলা দেবেন, কখন চাইলে দেবেন তা আমরা অনেকেই জানি না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন কখন কোন পদ্ধতিতে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইলে মনের নেক বাসনা, মনের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করেন, অভাব অনটন দূর করেন, দারিদ্রতা ঘুচিয়ে দেন। কিন্তু আমরা অনেকে সেটা না জেনে আল্লাহ তাআলার কাছে চাই, কিন্তু কখনো তা কাছে আসে না। তো আপনারা যদি আল্লাহ তাআলার কাছে আজকের এই আমলটা যদি এখিন এবং বিশ্বাসের সাথে এইভাবে আমলটি করেন, ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে, আপনার ভাগ্য পরিবর্তন হবে, আপনার জীবনে সুখ, শান্তি, সচ্ছলতা আসতে শুরু করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এখন একদল আছে বলবে যে ভাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করলে চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না, তাহলে আমরা কোনো কিছু না করে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা কি আমাকে গড়ে দিয়ে যাবে? এই প্রশ্নটা অনেকেই আসতে পারে। হ্যাঁ, এটা অনেকেই বলবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, কিন্তু আপনার গড়ে এসে তো এমনিতেই দিয়ে যাবেন না, কোনো মাধ্যমে আপনাকে দেবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সুন্দরভাবে বলেছেন, সে জাতি বা সে ব্যক্তির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না যতক্ষণ পর্যন্ত না সে নিজে চেষ্টা না করে। তার মানে কি বুঝতে পারলাম? আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। যেমন আমি চাকরি করছি, যেমন আপনি ব্যবসা করছেন, অন্যজন গরু ফার্ম দিয়েছে বা অন্য আরেকজন বিদেশে আছে বা কেউ চেষ্টা করছে সে একটা ভালো চাকরি করবে, চেষ্টাটা করতে হবে। আমি যেমন চাকরিতে রয়েছি, আপনি যেমন রয়েছেন আপনার ব্যবসার ক্ষেত্রে, তেমনি একটা কিছু মাধ্যম রাখবে। যেমন আপনি বিয়ে না করলে যেমন সন্তানের আশা করতে পারবেন না যতই দোয়া করেন, ঠিক তেমনি আপনি যা করছেন, ধরেন আপনি এখন একটা ব্যবসা খুলে দিয়ে বসে আছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন আল্লাহ তাআলা যেন আপনার ব্যবসা কেনা বা আপনার কাস্টমার বাড়িয়ে দেন। ইনশাআল্লাহ এটার ওসিলা আল্লাহ তাআলা আপনাকে বাড়িয়ে দেবেন এই দোয়ার ওসিলায়।
আপনার তো কোনো একটা মাধ্যম লাগবে আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার জন্য। এমনিতে কিন্তু গড়ে দিয়ে যাবে না, যেটা অনেকে ভুল করবেন, যে আমি ঘরে বসে দোয়া করবো আল্লাহ তাআলা আমাকে ঘরে এসে দিয়ে যাবে, এমনটা কখনই হবে না। তো আজ যেহেতু শুক্রবারের রাত, আপনার এই গুরুত্বপূর্ণ রাতটাকে কাজে লাগাবেন। এখন কথা হচ্ছে, তাহলে আজকে এই আমলটি কীভাবে করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া আমার দোয়া কবুল করবেন, কিভাবে চাইলে দোয়া কবুল হবে। তো এখন আমরা নিয়ম জানবো। তারপর অনেকেই নিয়ম মেনে আমল করে কিন্তু আমল দ্বারা ফলাফল পান না কেন, এটাও আপনাদেরকে ভিডিও শেষে বলে দেব। তো এখন আমরা জানবো কিভাবে আমলটি করবেন। তো আমলটি করার জন্য আপনারা রাত্রে ঘুম থেকে উঠবেন যেন আপনাকে কেউ ভালো করে না দেখে, এমনকি আপনার বিবিকেও আপনি বলবেন না। আপনি ঘর থেকে চুপচাপ উঠে গিয়ে ভালো করে উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনি ঘরে জায়নামাজ বিছিয়ে, যেন বাহিরে কেউ আপনাকে না দেখে, আপনার স্ত্রী ছাড়া, আপনার স্ত্রীকে বলতে পারেন না, এখানে কোনো সমস্যা নেই, আপনার স্ত্রী তো অবশ্যই জানবে আপনি যখন উঠবেন। তো আপনি ওইখানে দাঁড়িয়ে আপনি সুন্দর করে 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, আপনার যত রাকাত ভালো লাগে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো নামাজ যখন পড়বেন, আপনারা যখন সিজদা দিবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে যখন বলবেন 3 বার, তারপর আপনি বাংলাতে আল্লাহ তাআলার কাছে আপনার চাওয়া পাওয়া একবার চেয়ে নেবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে তাহাজ্জুদের নামাজের সময় সরাসরি সম্পর্ক স্থাপন করেন, আর সেই অবস্থায় দোয়া করলে আল্লাহ তাআলা আরও দ্রুত কবুল করে নেন। তো আপনার সিজদাতেও বলবেন, তারপর আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে আপনারা জায়নামাজে একদম বসে থাকবেন। বসে আপনারা এই জিকিরগুলো করবেন 33 বার করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আপনারা পড়ে নেবেন 33 বার করে। তারপর অবশ্যই আপনারা ইস্তেগফার করবেন, মানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইবেন। কারণ আপনার সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12টা যাচাই করলে দেখতে পারবেন যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, তার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ তাআলা দূর করে দেন, তাকে ধন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভরিয়ে দেন। তো আপনারা অবশ্যই ইস্তেগফার পড়বেন। তারপরে আপনার আবু দাউদের 1518 নম্বর হাদিসটাও যাচাই করতে পারেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, তার ঘরে যদি স্টিল নাও এখনও যদি অভাব অনটন দারিদ্রতা থাকে, আল্লাহ তাআলা দূর করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যেখান থেকে উদ্ধার হওয়ার কোনো পথ বা কোনো পদ্ধতি পাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তাকে পথ পদ্ধতি দেখিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবং ওই ব্যক্তিকে এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি বা চিন্তা করেনি। অবশ্যই আপনার এইভাবে ইস্তেগফারগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে 100 বার পড়বেন। অনেকে পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এভাবে পড়বেন না, তাহলে উচ্চারণ হবে না, তাহলে দোয়া কাজে নাও আসতে পারে। তারপর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়বেন। কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর যদি আপনি সকাল সন্ধ্যা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন, কিয়ামতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছে আপনি থাকবেন। তো দুরূদে ইব্রাহিম যারা পারেন না, আপনার এই ছোট্ট দুরূদগুলো 3 বার পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথমে 3 বার পড়বেন। তারপর দোয়া শেষ করে আপনারা আবার 3 বার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়ে নেবেন। তারপর যারা ঋণগ্রস্ত আছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, অনেক টাকার ঋণ, আপনার যত ঋণই থাকুক, যদি আপনি খাঁটি নিয়তে মন থেকে আল্লাহ তাআলার কাছে এই দোয়া পড়তে পারেন, তাহলে আপনার ঋণ আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ব্যবস্থা করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ,
আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের এই শক্তিশালী নামটি আপনারা পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তাদেরও মনের আশাগুলো পূর্ণ হবে। কারণ যারাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। আল্লাহ সুবহানাহু তাআলা সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু। এই নামকে ইসমে আজম বলা হয়। আর ইসমে আজম পরে ডাকলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যা চায় আল্লাহ তাআলা তাকে তা দেন। আপনারা যদি এইভাবে এই নিয়ম মেনে যদি আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে। যদি একিন এবং বিশ্বাস রেখে কায়মনোবাক্যে কান্নাকাটি করে দু চোখের ফানি ফেলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, তাহলে 100% নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হবে। যদি আপনার মাঝে এই কয়েকটি শর্ত না থাকে, যেমন যে ব্যক্তি তাড়াহুড়া করবে, দোয়া করছে, আমল করছে, কেন ফলাফল পাচ্ছে না, এমন যদি সে বলে তাহলে তার দোয়া কবুল হবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খেয়ে দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল হবে না। এবং সর্বশেষ যে ব্যক্তি আত্মীয় সম্পর্কে চিহ্নিত করা দোয়া করবে, তার দোয়া কবুল হবে না। তো যদি নিয়ম এবং এই শর্তগুলি ঠিক থাকে 100% নিশ্চিত গ্যারান্টি আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই দিনই স্বার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলেই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মনের আশাগুলি লিখবেন যেন আপনার জন্য দোয়া করতে পারি। আর সকলে লিখবেন আমিন, আমিন, সুম্মা আমিন।